মিষ্টু, আমি তোকে কিছু জিজ্ঞেস করছি। সৌরভ কেন স্যারকে এসে সোজা বললো না যে ও তোকে ভালোবাসে, বিয়ে করতে চায়? কেন বল? দীপ্তদা, মানে আসলে আমার ওই সময় সৌরভের সঙ্গে পরিচয় ছিল না। আমি ওর সঙ্গে পালাইনি দীপ্তদা। সৌরভ তো কোনো মানুষকে বিপদে ফেলতেই পারে না। ও তো আমাকে বিপদ থেকে বাঁচিয়েছে উল্টে। ওর স্বভাবটাই সেরকম। ও অজানা অচেনা লোককে বিপদ থেকে বাঁচায়। এক্ষুনি আমি তোমাকে সবটা বলতে পারবো না, কিন্তু তুমি শুধু এইটুকু জেনে রাখো, মিষ্টু আজকে শেষ হয়ে যেত যদি এই মানুষটা তাকে হেল্প না করতো। ও মা গো, কি লাগছে! কি লাগছে! একদম ভয় পাবে না, হ্যাঁ? ব্রেভ বয় এইটুকু কাটাতে ভয় পায় নাকি কখনো? লাগছে! ও মা গো! ও মা! এত আপসেট হওয়ার কিছু হয়নি। ছেলেরা এরকম পড়ে টরে যায়, কাটা ছাড়া লেগেই থাকে ওদের। ছেলেদেরকে টাফ হতে হয় জন্য। ঠিক বলিনি আমি? এই তো আমার সুপারম্যানের সাহস ফিরে এসেছে। তো সুপারম্যান, তুমি পড়ে গেলে কি করে বলো তো? দেখতে পাচ্ছি না তো, চশমা নেই। আমারই ভুল। চশমাটা কালকে ভেঙে গেছে, খেয়াল ছিল না আমার। মানে একটা বাচ্চার চোখে চশমা নেই, সে দেখতে পাচ্ছে না, সেটা তোমার খেয়াল নেই? ইংরেজি জানলেই টিচার হওয়া যায় না আলো, এগুলো খেয়াল রাখতে হয় প্লিজ। তোমার দীপ্তবাবু এগুলো পড়াননি তোমাকে? তুমি বোধহয় ভুলে যাচ্ছ সৌরভ, তুমি আমার স্বামী নও। এই কথাগুলো বলার তোমার কোনো রাইট নেই, আর আমি তোমার কথাগুলো শুনতে বাধ্য নই। অ্যাটিটিউড তো তোমার 16 আনার জায়গায় 18 আনা তৈরি হয়েছে আলো। স্ট্রেঞ্জ, অনেকটা পাল্টে গেছো তো। আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি। শুধু একা আমিই পাল্টেছি। মুখ বুঝে কথাগুলো শুনতাম, সেগুলো শুনে কি লাভ হয়েছে আমার? আমি ওকে খুব ভালোবাসি দীপ্তদা। আমি ওর জন্য অনেক কিছু করেছি, কিন্তু ও যা করেছে তার তুলনা হয় না। ওকে ছাড়া আমি বাঁচবো না দীপ্তদা। মিষ্টু, তোর ভালোবাসাটা ভেঙে দিতে পারছি না। আবার এই ভালোবাসার যে কি ভবিষ্যৎ, সেটা আমি ঠিক বুঝতে পারছি না। জানি না সৌরভকে নিয়ে তুই কতটা সুখী হবি। মিষ্টু, একটু ভিতরে ঘরে আসবে? আমি বেরোবো তো, তুমি একটু সিলেক্ট করে দেবে আমি কি পরে যাব। তোমার
আমার শার্টটা ঠিক সিলেক্ট করেছে তো? পারফেক্ট। এ তো অনেক পুরনো ডিজাইন, দেখে তো মনে হচ্ছে আগের জেনারেশনের হবে। সৌরভের সুটকেসে কেন? না আমি তো নেবো না, আমি তো নেবো না, সুপারম্যান, কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? আমি তো নেবো না, আমি তো নেবো না। এখনো পর্যন্ত নুডল তোমাকে ফোটানো হয়নি, চিৎকার কেন করছো তুমি? ব্রেভ বয়, একদম চিৎকার করবে না। ওটা কি দিতেই হবে? ও তো ব্যথা পাবে। ভালো, যেটা দিতেই হবে সেটা আটকে লাভ আছে কি কোনো? মাঝখান থেকে তোমার জন্য ঋষির ভয়টা বাড়ছে। সুপারম্যান, কিচ্ছু হবে না, আমি হাতটাকে চেপে ধরবো তোমার। তোমার হাতে একটা পিঁপড়ে কামড়ানোর মতন অল্প একটু লাগবে। আমরা না একটা মজার গেম খেলবো ঋষি। গেমটা হলো তুমি আমি দুজন দুজনের দিকে চোখের পাতা না ফেলে তাকিয়ে থাকবো। কতক্ষণ তাকিয়ে থাকতে পারে, এটা হলো কি গেম। রেডি? 1 2 3। কেন মনে হচ্ছে কুট্টুটা থাকলে এভাবেই হয়তো সৌরভ ওকে সামলাতো। ঋষি তো সত্যি সুপারম্যান, এত বড় একটা ইনজেকশন দিয়ে দিল, ঋষি তবুও কাঁদলো না। এটা কি কম কথা নাকি? চলো এবার যেতে হবে আমাদেরকে। ওটো ওটো ওটো। ও হেঁটে যেতে পারবে না, এখানে রাস্তায় সাইকেল ভ্যান থাকে, একটু ডেকে নিয়ে এলে ভালো হয়। আসলে বাচ্চার দায়িত্ব তো অন্য কেউ একজন নিয়েছিল, কিন্তু এখানে আসার পর থেকেই ভ্যান ডেকে আনা থেকে শুরু করে বাচ্চা সামলানো সবকিছুই আমার দায়িত্ব হয়ে গেল। আর অপরজন আধুনিকা, শিক্ষিতা, স্বাধীন নারী হয়ে ঘুরে বেড়াচ্ছেন। Great. কেন এই কথাগুলো শুনতে ভালো লাগছে, মনে হচ্ছে পুরনো সৌরভকে দেখছি। কেন মনে হচ্ছে এরকম? জানি তো কোনোদিনও আর ওকে ফিরে পাবো না। শেষটা পড়ো, দেখবে খুব ভালো লাগবে। ব্যাস মালবিকা, যথেষ্ট হয়েছে। আমার কোনো রকমের কোনো কৈফিয়ত দিতে ইচ্ছা করছে না। জাস্ট শাট আপ। আমি সৌরভের সঙ্গে আলাদাভাবে কথা বলবো, আপনি একদম চিন্তা করবেন না। আলো, এর জন্য তো তোমার গিল্টি ফিল করার কিছু নেই। চোখটা মোছো। লাগলো
চোখে